আজকের এই ভিডিওতে আমরা শিখব যে পবিত্র কুরআনুল হাকিম কখন আমরা 3 আলিফ টেনে পড়ব এবং কখন আমরা এই নুন সাকিনগুলো গুনাহ করে পড়ব। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 6 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 6 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হাফেশ হু ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল লাম জবর লা, হু ওয়াল লা জালিয়াজের জি। এই জালের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? হুয়াল্লাযী, এরপরে হামজা নুন জবর আং, নাকের বাসি দ্বারা গুনাহ করব। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। অবশ্যই নিয়মগুলো আমরা স্মরণ রাখব। তাহলে কিভাবে পড়ব? হুয়াল্লাযী আং, ঝা জবর ঝা লাম জবর লা, আং ঝালা, আইন জবর আ লাম ইয়া জবর লাই, কাব জবর কা, আলাই কাফ লাম জবর কাল, আলাই কাল, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কি তা বা। কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন। হুয়াল্লাযী, পড়ুন। হুয়াল্লাযী আনজালা, মিলিয়ে পড়ুন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা। এরপরে মিম নুন জের মিন, এই যে এই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে হাটি ইজহারে হরফ, আর ইজহারে হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ এই নুন সাকিনের পরে আসে। তাহলে এই নুন সাকিনটিকে আমরা স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব? মিন হু, এরপরে হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান দিব। হরফের উপর খারা চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। আয়া তা মিম পেশ তুম, গুনাহ করব। মিমে নুনে তাসদিদ, গুনাহ করা ওয়াজিব। মিমের উপর তাসদিদ থাকলে অবশ্যই গুনাহ করে পড়তে হবে। আয়াতুম, মিম হাফেশ মুহ, কাব জবর কা, মুহ কা, মিম খারা জবর মা, তা দুই পেশ তুন, মুহ কামাতুন। এই তানভিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ এই তানভিনের পরে হাটি ইজহারে হরফ, আর তানভিনের পরে ইজহারে হরফ থাকলে তখন এই তানভিনটিকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। অবশ্যই আপনি নিয়মগুলো স্মরণ রাখবেন। আমি প্রত্যেকটি নিয়ম এই শুরুর দিকে একবার করে বলবো, পরবর্তী আপনি একা একা এটা শিখবেন। তাহলে আয়াতুম মুহকামাতুন, এরপরে হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না, এখানে আমরা গুনাহ করব, কারণ নুন এবং এই মিমের উপর তাসদিদ হলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়। অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন। এরপরে হামজা মিম পেশ মিম লাম পেশ মুল, মুল, কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, কিতাবি। এরপরে ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, খ জবর খ, ওয়া উ খ, র পেশ রু, ওয়া উ খ রু। এটাকে যদি আমরা ওয়া উ খা রু পড়ি, খ জবর খা পড়ি, তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। ওয়া উ খ রু, মিম পেশ মু, তা জবর তা, মু তা, শিন খারা জবর শা, মুতা শা, বাজের বি, মুতা শা বি, হা খারা জবর হা, তা দুই পেশ তুন, মুতাশাবিহাতুন। তাহলে ওয়া উখারু মুতাশাবিহাতুন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়া উখারু মুতাশাবিহাত। এবার এই শুরু থেকে আমার সাথে পড়বেন, পড়ুন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, এরপরে মিনহু,
আয়াতুম, পড়ুন আমার সাথে, আয়াতুম মুহকামাতুন, কিভাবে পড়ব, মুহকামাতুন। এরপরে হুন্না উম্মুল কিতাবি, কিভাবে পড়তে হবে, উম্মুল কিতাবি। এরপরে ওয়া উখারু মুতাশাবিহাত, আমার সাথে পড়বেন, ওয়া উখারু মুতাশাবিহাত। এরপরে ফা জবর ফা, হামজা মিম জবর আম, নাকের বাসি দ্বারা গুনাহ করব, মিম লাম জবর মাল, ফা আম মাল, লাম জবর লা, ফা আম মাল্লা, জালিয়াজের জি, নুন জবর না, ফা আম মাল্লাযীনা। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। যদি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে আপনি শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। ফায়াজের ফি, কপেশ কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, বাজের বি, ফি কুলুবি, হামিম জের হিম, ফি কুলুবিহিম। এরপরে ঝায়া জবর ঝাই, গয়েন দুই পেশ গুং, ঝাই গুং। এরপরে ফা জবর ফা, ইয়াতা জবর ইয়াত, ফায়াত, তা জবর তা, ফায়াত তা, বাজের বি, আইন ওয়াও পেশ উ, ফায়াত তাবিউ, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, নুন জবর না, ফায়াত তাবিউ না, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, তা জবর তা, মা তা, শিন আলিফ জবর শা, এখানেও এক আলিফ টান দিব, মা তাশা, বা জবর বা, হা জবর হা, মা তাশা বা হা। এরপরে মিম নুন জের মিন, এই যে এই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। এখানে নুন সাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ, তাহলে নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। মিন হু, হা বা পেশ হুব, এই বায়ের মধ্যে আমরা কলকলা করব, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। তাহলে মিন হুব তি গ আ, কীভাবে পড়ব, মিন হুব তি গ আ, গয়ডের মধ্যে চার আলিফ টান দিব, এই হামজাকে এবার এই লামের সাথে লাগাবো, তাহলে মিন হুব তি গ আল, ফা তাজের ফিত, নুন জবর না, ফিত না, তাজের তি, ফিত না তি, কীভাবে পড়ব, মিন হুব তি গ আল ফিত না তি, ওয়াবতি গ আ, এখানে বায়ে কলকলা হবে, ওয়াবতি গ আ, তা হামজা জবর তা, তা উইলিহ, কীভাবে পড়ব, তা উইলিহ। আমি কিন্তু আপনাকে পূর্বে 1 নং পারা, 2 নং পারা, এরপরে 3 নং পারার কিছু অংশ আমি পূর্বে আপনাকে সূরাতুল বাকারার মধ্যে শিখিয়েছি। যদি আপনি আমার সেই সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ওয়ামা ইয়ালামু, আমার সাথে পড়ুন, ওয়ামা ইয়ালামু তাউইলাহু, এটাকে আমরা অনেকেই তা হামজা জবর তা এরকমভাবে টান দিয়ে পড়ি। যদি এটাকে তা হামজা জবর তা এরকম টান দিয়ে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে, ওয়ামা ইয়ালামু তাউইলাহু, ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, ইল্লাল্লাহ, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ইল্লাল্লাহু, ওয়াকফ করলে ইল্লাল্লাহ। আমার সাথে পড়ুন, ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এরপরে ওয়াও র জবর ওয়ার, র খারা জবর
র, অনেকেই র খারা জবর রা পড়ি। যদি এটাকে র খারা জবর রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়ার র, এক আলিফ টান দিব, সিনজের সি, র সি, খ ওয়াও পেশ, খু, নুন জবর না, র সি খু না, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়ার র সি খু না, ফা লামজের ফিল, এই ফাটি আমরা এই লামের সাথে লাগাবো। ফা লামজের ফিল, আইন লামজের ইল, ফিল ইল, মিমজের মি, ফিল ইল মি। তাহলে ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, কফের মধ্যে এক আলিফ টান, লামের মধ্যেও এক আলিফ টান, ইয়াকুলুনা। এরপরে হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না, বাজের বি, হা খারাজের হি, বিহি, ওয়াকফ করলে বিহ। তাহলে আমান্না বিহ। কীভাবে পড়ব? ইয়াকুলুনা আমান্না বিহ। আগে আমরা মিমকে নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব, এরপরে নুনের মধ্যে আমরা এক আলিফ টান দিব। এরপরে কাফ লাম পেশ, কুল লাম মিম পেশ, লুম, গুন্নাহ করতে হবে, কুল্লুম, মিম নুন জের মিন। এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে আইনটি হলো ইজহার হরফ। তাহলে কিভাবে পড়ব? কুল্লুম মিন, আইন নুন জের ইং। স্মরণ রাখবেন, এবার এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ এবার এই নুন সাকিনের পরে দালটি ইকফার হরফ। তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলোকে গুন্নাহ করে পড়তে হয়। কুল্লুম মিন ইনদি, র বা জবর রব, বাজের বি, রব বি, নুন আলিফ জবর না, রব্বি না। কীভাবে শিখব? কুল্লুম মিন ইনদি রব্বিনা। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়াজাল জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজ জাক, কাব জবর কা, ইয়াজ জাক কা, র পেশ রু, ইয়াজ জাক কারু, ওয়া মা ইয়াজ জাক কারু, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা। এই লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, কারণ এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয়। ইল্লা, হামজা পেশ উ, এখানে হামজা ওয়াও পেশ উ পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, এখানে ওয়াওটিকে বাদ দিতে হবে। হামজা পেশ উ, লাম লাম পেশ লুল, উলুল, হামজা লাম জবর আল, বা আলিফ জবর বা, বাজের বি, উলুল আল বাবি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? উলুল আল বাব। তাহলে আমার সাথে পড়ুন, কুল্লুম মিন ইনদি রব্বিনা। এরপরে ওয়ামা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। এরপরে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি। এরপরে ওয়াবতিগা, বাটা কলকলা করবেন, ওয়াবতিগা তাউইলিহ। এরপরে ওয়ামা ইয়ালামু তাউইলাহু, এটাকে তাউইলাহু পড়া যাবে না, তাউইলাহু
ইল্লাল্লাহ। এরপরে ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। এরপরে ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরকমভাবে শিখব। যদি আপনি পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলের কোরআন শিক্ষা পর্বগুলো নিয়মিতভাবে দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ পড়তে পারবেন। এরপরে র বা জবর রব বা জবর বা রব বা, যদি এটাকে রাব বা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? রব বা নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। রব্বানা। এরপরে লাম আলিফ জবর লা, এই লামের মধ্যেও এক আলিফ টান দিব, কারণ এখানেও জবরের পরে এটা খালি আলিফ। রব্বানা লা। তা পেশ তু, জা গইনজের জিগ, তু জিগ, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। আমি যেখানে যে টান দিতে বলবো আপনি সেখানে টান দিবেন। এছাড়া যদি অন্যখানে টান দেন তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন রব্বানা লা তুজিগ কুলুবানা। এরপরে বা আইন জবর বা, দাল জবর দা, বা দা, হামজা দাল জের ইজ, বা দা ইজ, হা জবর হা, দালিয়া জবর দাই, হা দাই, তা জবর তা, নুন আলিফ জবর না, হাদাই তা না। কিভাবে পড়ব? বাদা ইজ হাদাইতানা। এরপরে ওয়াও জবর ওয়া, হা বা জবর হাব, ওয়া হাব, লাম জবর লা, নুন আলিফ জবর না, ওয়া হাব লানা। বাটা কলকলা করব, কারণ বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়া হাব লানা। এরপরে মিম লাগবে এই লামের সাথে। স্মরণ রাখবেন, যদি সাকিনের পরে এরকম তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হবে। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুং, গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ। অবশ্যই আপনি ইকফা এবং ইজহার হরফ শিখবেন। যদি ইকফা এবং ইজহার হরফগুলো শিখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। মিল্লাদুঙ্কা, র হা জবর রহ, মিম জবর মা, তা দুই জবর তান, রহমাতান। কিভাবে পড়ব? রহমাতান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে রহমা, অনেকে এটাকে রাহমা পড়ি, র হা জবর রাহ পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আপনি আমার সাথে পড়ুন মিল্লাদুঙ্কা রহমা। আরেকবার পড়বেন মিল্লাদুঙ্কা রহমা। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, কাব জবর কা, ইন না কা, হামজা নুন জবর আং, এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। তালাম জবর তাল, ইন না কা আং তাল, ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, বা পেশ বু, ওয়াহ হা বু। কিভাবে পড়ব? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকমভাবে শিখব। তাহলে আপনি আমার সাথে পড়বেন, পড়ুন রব্বানা লা তুজিগ কুলুবানা। পড়ুন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা। পড়ুন বাদা ইজ হাদাইতানা। আমার সাথে পড়ুন বাদা ইজ হাদাইতানা। এরপরে ওয়াহাব লানা। পড়ুন ওয়াহাব লানা মিল্লাদুঙ্কা রহমাহ। পড়ুন মিল্লাদুঙ্কা রহমাহ। এরপরে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কিভাবে শিখব? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
এবার এখান থেকে আমার সাথে পড়ুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকমভাবে শিখব। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী বানান করে কুরআনুল হাকিম পড়া শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পুরো কুরআনুল হাকিমটাই সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে নুরানি কায়দাটা শিখিয়েছি, এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই বানান করে শিখিয়েছি, এরপরে আমি 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারার কিছু অংশ বানান করে শিখিয়েছি। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের 8 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 8 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।